প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো আমরা দুপুরবেলায় গোসলের আগে চাচা আর ভাতিজা মিলে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটি নদী, সেই নদীতে মাছ ধরতে। তো আমাদের এই নদীটির নাম হচ্ছে পালর্দি নদী। তো নদীতে আমরা যে জালটি পাবো, এই জালটির নাম হচ্ছে ময়া জাল, অনেকে টানা জাল বলে থাকে। এই জাল পাওয়ার যে কিছু উপকরণ, সেগুলো হচ্ছে যে লম্বা একটা দড়ি লাগে যেটা দিয়ে জাল টানতে হয়। আর এই যে আমি যে মাটি বাইধা দিতেছি, এই মাটি দিয়ে জালটা মাটির সাথে মিশে মিশে চলে, তখন এই জালের ভিতরে মাছ ঢুকে আর কি। তো আমি হচ্ছে সামনে জাল টেনে নিব, আর আমার কাকা হচ্ছে জালটি মাছ নদীতে ছেড়ে দিবে, যেখান দিয়ে মাছ চলাচল করে আর কি, বা থাকে। তো আমরা এর আগে কখনো এই জাল টানিনি। তো আজকে গোসলের সময় কাকা বললো যে চল নদীতে গিয়ে কিছু মাছ পাওয়া যায় কিনা দেখি একটু। তো বললাম চলেন। তো দেখতে পাচ্ছেন যে যেভাবে জাল টানা হইতেছে, নদীর পাশ দিয়ে জাল টানা হইতেছে, আর ক্যামেরাম্যান সব জায়গায় হাঁটতে পারতেছে না, তো যে কারণে সব ভিডিওগুলো দেখানো সম্ভব না। তো আমরা যেটুকু কালেকশন করতে পেরেছি সেটুকুই দেখালাম, বা আমরা এই আজকে যতটুকু সময় জাল টানলাম এর ভিতরে 4 টান দিয়েছি মোটামুটি। তো 4 টানের ভিতরে সব টান দেখানো সম্ভব হয়নি, আমরা একটা টান দেখাতে পারছি। আর এতে যে মাছ পেলাম সেগুলো দেখতে পারবেন, বা আমরা এখন গোসলের সময় তো দেখেন যে কত পোলাপান মাছ ধরার সামনে চলে আসছে। তো দেখেন যে পোলাপানের ভিড় জমে গেছে মাছ ধরা দেখতে। তো এখানে আমরা যে মাছগুলো পাইতেছি সেই মাছগুলো হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, বা এর ভিতরে বড় কিছু আছে। মোটামুটি যে মাছ পাইলাম আর কি, এটাতে আমরা সন্তুষ্ট। যদিও আমরা মাছ ধরার মতো লোক না, শখের বসে গেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো। এখানে যে মাছ পেলাম, এখানে আনুমানিক প্রায় 700 থেকে 800 গ্রামের মতো মাছ পেয়েছি। তো এতেই আমরা অনেক খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।